খেলা সবে শুরু। কেন বলছি খেলা সবে শুরু? আপনারা আগে ভিডিওটা দেখুন। বড় খবর, হাসখালি মোল্লা হলে কারণ যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ রানাঘাট মহকুমা আদালতে। হাসখালি গণধর্ষণ খুনের যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ রানাঘাট মহকুমা আদালতে। 2022-এর জন্মদিনে পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা, এবার 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্ত তৃণমূল নেতার ছেলে সহ 9 জন দোষী সাব্যস্ত হয়। 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট মহকুমা আদালত। হাসখালি গণধর্ষণ ও খুন যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। সাজা ঘোষণা করলো এবার রানাঘাট মহকুমা আদালত। তো ভিডিওটায় দেখলেন তো, আমাদের শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রীর পদে 9 তারিখে শপথ নিয়েছে এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আজ 10 তারিখ, 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি। এর মধ্যে হাসখালির যে ধর্ষণ ছিল, যে রেপ হয়েছিল, তার বিচার শুভেন্দু অধিকারী দিয়ে দিল মুখ্যমন্ত্রীর পদে বসার সঙ্গে সঙ্গে। আজ যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসতো তাহলে কি এই বিচারটা পাওয়া যেত? এটা আমি তাদেরকে বলছি যারা টিএমসিকে সমর্থন করে। বলুন আপনারা কমেন্ট করে, পেতেন এই বিচারটা? পেতেন না। তাই ভারতের নাগরিক হিসাবে যাকে তাকে সাপোর্ট করা যায়, কিন্তু নিজেদের স্বার্থে কখনো কখনো বিপরীতে ভোটটা দিতে হয়। আজ বাংলার মানুষ বিপরীতে ভোটটা দিয়েছিল বলে, পরিবর্তন ঘটিয়েছিল বলে আজ হাসখালির মেয়েটা বিচার পেল। তৃণমূলের একজন নেতার ছেলে এবং আরও 2 জন, মোট 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। আজ বিজেপি ক্ষমতায় এসেছিল বলে এই বিচারটা পাওয়া গেছে। এখনও বাকি আছে, জি করের বিচার আছে। সমস্ত বিচার আশা করি আমরা পাবো, এইটুখানি আমরা আশাবাদী। যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় আসার আগেই বলেছিল যে সমস্ত বিচার দেবে। এ তো সবে শুরু। হাসখালির ঘটনার বিচার আমরা পেলাম, 2022-এ ঘটেছিল, আজ 2026-এ এসে বিচার পেয়েছি। তার কারণ বিজেপি ক্ষমতায় এসেছিল। যদি 2026-এ এসেও বিচার পেতাম না, যদি এই তৃণমূল সরকার, এই বর্বর সরকার, এই মূর্খ সরকার আমাদের রাজ্যে ক্ষমতায় থাকতো। তাই